এবং আমার সামনে উপস্থিত প্রিয় কাফেলার পরিবারেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, অপসংস্কৃতির গোলামীর হাত থেকে মানবতার মুক্তির জন্য বাংলার এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে আল কুরআন ও আল হাদিসের মাধ্যমে একটা আদর্শ সমাজবাদ মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্র শিবির। হাতিয়ারি পাপা করে ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ 2025 সালের 6 ফেব্রুয়ারিতে এসে পৌঁছেছে। মাঝখানে 47টি বছর ছাত্র শিবিরকে অতিবাহিত করেছে। এই 47 বছর অতিবাহিত করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রায় শত শত ছাত্র জনতার ছাত্র শিবিরের নেতৃবৃন্দের জীবন দিতে হয়েছে। শত শত শহীদের রক্তের বিনিময়ে ইসলামী ছাত্র শিবির আজ এই অবস্থানে এসে পৌঁছেছে। প্রিয় ভাইরা আমার, ইসলামী ছাত্র শিবিরের অগ্রগতিকে চিরতরের জন্য নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যারা ইতিপূর্বে ষড়যন্ত্র করেছে তারা ব্যর্থ হয়েছে। এখনো যারা ষড়যন্ত্র করছেন তারা ব্যর্থ হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ইসলামী ছাত্র শিবিরের আদর্শকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের উপরে জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, ক্রসফায়ার পুরো করে ইসলামী ছাত্র শিবিরকে চেয়েছিল বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে। তারা কি পেরেছে? আর দিল্লিতে বসে শেখ হাসিনা দেখুন, আপনি বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিলেন, করতে চেয়েছিলেন। আজ সময়ের ব্যবধানে আপনাকে এই বাংলাদেশের জনগণ নিষিদ্ধ করে দিয়েছে। আর প্রমাণ হচ্ছে দেখেন, গতকালকে একটু ভিডিও বার্তা পাঠাতে চেয়েছিলেন, তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা আপনার সকল স্থাপনা বুলডোজার ভেঙে দিয়েছে। ভারতবর্ষ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, ছাত্রদের নিয়ে রাজনীতি করার স্বপ্ন আপনি দেখেন না, কারণ আপনার ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আপনার সোনার ছেলেরা ভাষণে চুরি করে কোন রাজনীতিতে লিপ্ত, তাদের আর বাংলাদেশের আশ্রয় হবে না। আমার আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলতে চাই, বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে সন্ত্রাস দূর করতে হবে, মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বন্ধ করতে হবে, সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার কাজ করতে হবে। কোন ক্যাম্পাসে কোন স্বৈরাচারীর কোন অবস্থান হবে না। আর যদি কেউ বাংলাদেশে বসে ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেন, 47 বছর ধরে আমরা মোকাবেলা করে আসছি। রাজপথ জীবন দেওয়ার জন্য আমরা বুকের পাটা পুলিশ সামনে পেতে দিতে রাজি আমরা। আর কোন বাতিল শক্তিকে বাংলাদেশে উত্থান হতে আমরা দেব না। ছাত্র শিবিরকে আহ্বান জানাবো, প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা অলিগলি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে কাছুরা পর্যন্ত প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির দুর্গ গড়ে তুলতে হবে। আদর্শ দিয়ে, নৈতিক চরিত্র দিয়ে, উত্তম আচরণ দিয়ে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের ভাইরা সাধারণ ছাত্রের হৃদয় জয় করবে ইনশাআল্লাহ। আমরা শক্তি বিশ্বাস করি না, ছাত্র শিবির তার আদর্শ দিয়ে এই বাংলাদেশের মাটি দখল করবে, কোন শক্তি দিয়ে নয়। এই জন্য আসুন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির ইস্পাত পাঠ এবং শিশারা প্রাচীর নাই সংঘবদ্ধ হয়ে মোকাবেলা করবে। আমরা জীবন দেব, বাংলাদেশের মাটিতে আর কোনো ভারতীয় দলের অবস্থান করতে দেব না। যারা বাংলাদেশে বসে আবার পুনরায় ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের জমিয়ে যদি কেউ আবার নতুন করে ভারতীয় আধিপত্য বিস্তার করার স্বপ্ন দেখেন, ভারতীয় সংস্পর্শ থেকে, ভারতের প্রধানমন্ত্রী থেকে সরকার গঠন করার স্বপ্ন দেখেন,
সেই স্বপ্ন আমরা দুটোই মিশিয়ে দেবো। বাংলাদেশে ভারতের কোন আধিপত্য আমরা বাস্তবায়ন হতে দেব না। এই আশাবাদ ব্যক্ত করে ছাত্র শিবিরের এই সুন্দর আয়োজন করার কারণে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।